আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। ও পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে সে তোমরা যাবতীয় পাপাচারে লিপ্ত হয়ে যাও। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো না এই ক্ষণস্থায়ী পৃথিবীর পরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী জগৎ রয়েছে। সেই জগতের কথা চিন্তা যদি একবার বান্দা তুমি করতে পারো, সুতরাং সেই চিন্তা যে বিষয়টায় তোমাকে উপলব্ধি করাতে পারে, সেই বিষয়টার নামই হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আমিন সেই মৃত্যু সম্পর্কে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলছেন, এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি জন্ম হয়েছে, যেই প্রাণীকুলে জন্ম হয়েছে, প্রত্যেকটা প্রাণীকুলে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও পৃথিবীর মানুষেরা, জেনে রাখো, এই পৃথিবীর মধ্যে যেহেতু জন্মই গ্রহণ করেছ, প্রত্যেকে আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের একবার না একবার ফিরেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ও জগৎবাসীরা, মনে করছো দুনিয়ার সামান্য ক্ষমতা দৌলতের কারণে তুমি মনে করছো এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, না না, এই মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষ পলায়ন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেজন্য রব্বুল আলামিন সূরা নিসা 78 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ পাক